গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠানে। আজকাল পরশু জানেন এই সময় কার অনুষ্ঠান, অবশ্যই তাকে স্বাগত জানাবো। তবে তার আগে একটা কথা না বললেই নয়, অনেকেরই এমনটা মনে হয় ইদানিংকাল যে কোনোভাবেই একটা সমস্যা থেকে বেরিয়ে এলেও আরেকটা সমস্যা যেন পিছু ছাড়ে না। আপনার জন্ম ছকে এমন কি কিছু সমস্যা রয়েছে যেটা হয়তো কোনোদিন ব্যাখ্যা কোনোদিন জানা হয়নি, নতুন করে জানবার একটা আগ্রহ প্রকাশ করছেন? হ্যাঁ, অবশ্যই ফোন করবেন, জানবেন, কথা বলবেন। তার পাশাপাশি কালসর্প দোষ নিয়ে একটু আলোচনাও থাকবে। কি রয়েছে চলুন স্বাগত জানাই। রয়েছেন কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদাকে, নমস্কার। কালসর্প দোষ কখন শুভ ফল দেয় আর কখন খারাপ ফল দেয়, মোদ্দা কথা হচ্ছে আজকের অনুষ্ঠানটা এই। কালসর্প দোষ কোনো মাঝামাঝি ফল দেয় না। এই দোষটা এমন একটা দোষ, অগ্রেরাউ অথ কেতু মধ্যে সর্বগ্রহগতা যোগানাং কালো সর্পাহাং নৃপষষ্ঠ বিনাশিনাং। অর্থাৎ রাহু যদি আগে থাকে, কেতু যদি শেষে থাকে, আর তার একদিকে যদি সব গ্রহ থাকে, তাহলে কালসর্প দোষ হয়। দেখুন, আজকে 13ই এপ্রিল পর্যন্ত গ্রহগত যে অবস্থান হয়ে রয়েছে, 13ই এপ্রিল পর্যন্ত কালসর্প দোষ চলবে। তো দেখুন কীভাবে কালসর্প দোষটা ফর্ম হয়, জন্মকুষ্ঠিতে কী করে সেটা নিয়ে বলবো। কখন এটা রাজযোগের মতো ফল দেয়, ভালো ফল দেয়, কোটিপতি করায়, খুব উন্নতি দেয়, আবার কখন কালসর্প দোষ একদম মানে প্রচণ্ড ধরনের হার্ম করায় বা ক্ষতি করায়, কোনো কাজ হতে দেয় না। দেখুন, এই যে এটাকে বলে কালসর্প দোষ। রাহু যেখানে আছে, যদি এখানটা ভালো করে দেখেন, এই যে এই জায়গাটা আমি তীর ঘোরাচ্ছি, এই যে তীরটা ঘোরাচ্ছি, এটা হচ্ছে রাহু। আর রাহুর ঠিক বিপরীত রাশিতে, ঠিক যদি এই রাহু থেকে যদি কাউন্ট করা যায়, 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর ঘরে রয়েছে কেতু। অর্থাৎ রাহু যেখানেই থাকবে, কেতু তার উল্টো দিকে থাকবে। আর রাহু আর কেতুর এই যে মাঝখানে যে কোনো একদিকে যদি সব গ্রহগুলো চলে যায়, তাহলে সেটা কালসর্প দোষের মধ্যে পড়ে। তো এই চার্টেও দেখুন, রাহুর সঙ্গে এখন কি বলে 5টা গ্রহ বসে আছে, শনি বসে আছে, রবি আছে, বুধ আছে, শুক্র আছে, একদিকে বৃহস্পতি চন্দ্র আছে, মঙ্গল আছে। আর কেতুর পর থেকে যদি আমি ঘরগুলোকে আমি যদি দেখাই, দেখুন কোনো গ্রহ সেখানে বসে নেই। অর্থাৎ রাহু কেতুর একদিকে যদি অ্যাক্সিসের একদিকে যদি সমস্ত গ্রহগুলো চলে যায়, সেটা কালসর্প দোষ, সেটা আমরা অনেকেই জানি। দেখুন, রাহু এবং কেতু কোনো গ্রহ না হলেও এরা দুটো গাণিতিক বিন্দু। চন্দ্রমার্গ রবিমার্গের সঙ্গে যে জায়গায়, ইক্লিপ্টিকের সঙ্গে যে জায়গায় ছেদ করছে, তার নর্থ পয়েন্টটাকে আমরা বলছি রাহু, আর সাউথ পয়েন্টটাকে আমরা বলছি কেতু। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে এই রাহু এবং কেতুর কারণে গ্রহণ সংগঠিত হয়, এবং রাহু এবং কেতু এই দুটো পয়েন্ট, এই দুটো গাণিতিক বিন্দু দেখা যাচ্ছে মানুষের জীবনে অত্যন্ত অনেক কিছু পরিবর্তন, ঝড়ঝাপটা সব আনতে পারে। তার কারণ রাহু এবং কেতু হচ্ছে বলা হয় আনপ্রেডিক্টেবল প্ল্যানেট, আনপ্রেডিক্টেবল টিপিক্যাল প্ল্যানেট। কারোর কথা শুনতে চায় না রাহু কেতু, ওর নিজের মতো করে চলে। শনিকে তবুও কন্ট্রোল করা যায়। শনি জন্মচকে শনি যদি বাজে জায়গায় থাকে, অশুভ জায়গায় থাকে, খারাপ জায়গায় থাকে, কিন্তু বৃহস্পতির যদি শনির ওপরে ভালো দৃষ্টি থাকে, শনি অতটা খারাপ করে না। কিন্তু রাহু কেতু হচ্ছে আনপ্রেডিক্টেবল প্ল্যানেট। অর্থাৎ এরা নিজের ছন্দে, নিজের তালে, নিজের মতো করে চলে। এবং হয় কি, যখন কোনো গ্রহ, যে শনি এখন রাহুর সঙ্গে তো বসে আছে, 18 মে পর্যন্ত শনি আর রাহু মীন রাশিতে বসে থাকবে। আর শনি কিছু করার নেই, রাহু যেদিকে যে রাস্তায় নিয়ে যাবে, শনিও সেই রাস্তায় যাবে। আর রাহু কি করে, তোমাকে সবসময় ভুল রাস্তার দিকে নিয়ে যাবে, ভুল পথে। তুমি যদি বলো যে আমি এখান থেকে কি বলে আগরতলা যাব, তা তোমাকে করবে কি, বেঙ্গল থেকে আগরতলা যাব, তাহলে তোমাকে করবে কি, প্রথমে সে পাঠাবে শ্রীলঙ্কা, তারপরে পাঠাবে কি বলে আন্দামান,
তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে শেষে আগরতলা পড়ে। এই যে জীবনের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, আপনার যে রাস্তাটা সহজে পৌঁছে যাওয়ার কথা, যে চাকরিটা আপনার ইজিলি হয়ে যাওয়ার কথা, যে বাড়িঘরটা আপনার ইজিলি হয়ে যাওয়ার কথা, সে ওই ঘুরিয়ে পেঁচিয়ে এবার নাও পৌঁছে দিতে পারে যেমন খুশি। হ্যাঁ, সে আগরতলা না দিয়ে সে দেখা গেল তোমাকে নিয়ে চলে গেল কি বলে মাইনামারি, বার্মায়। তো এই হচ্ছে রাহু কেতুর একটা টিপিক্যাল নেচার। একে প্রেডিক্ট করাও খুব মুশকিল, খুব ইয়ে করে বুদ্ধি করে প্রেডিক্ট করতে হয়। মানে কেউ ফোনে আছে? হ্যাঁ, রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি নিউ জলপাইগুড়ি থেকে বলছি। দাদাকে আমার প্রণাম, আপনাকেও আমার অনেক ভালোবাসা। ঠিক, অনুষ্ঠান দেখা হয় আগে একটু। হ্যাঁ, আগে একটু বলি, আমি আমার মেয়েকে নিয়ে দাদাকে 18 সালে গিয়েছিলাম দাদার কাছে। তো আমার মেয়ে তখন পড়াশোনা করতো। তো আমার মেয়ে হচ্ছে রেলে চাকরি পেয়ে গেছে। দাদা একটু বিয়ের আগে আসতে বলেছিল বলে আমি ভেবেছি এর মধ্যে দাদার কাছে যাব। তো আমার মেয়ের ভালো দেখে আমার দাদার মেয়েকে নিয়ে দাদাও যেতে চাচ্ছে। তার মানে ভাইজি সম্পর্কে জানবেন? হ্যাঁ, একটুখানি জেনে নেব। ওরা আমাদের সঙ্গে যেতে চেয়েছে, বারবার বলেছে দাদার কাছে যাবে বলে। তো একটুখানি ওরও খুব ইচ্ছে শোনার। ঠিক ঠিক ঠিক, মানে মেয়েকেও বিয়ের আগের আপনি আসার কথা বলেছিলেন, তো সেই মেয়েকেও নিয়ে আসবেন, ভাইজিকেও আনবেন। ঠিক আছে, ঠিক আছে, বলুন নাম বলুন ভাইজির। ওর নাম সপ্তপর্ণা কর্মকার। হ্যাঁ, জন্ম তারিখ কোথায় দেখিয়েছিলে তোমরা? হ্যাঁ, আমরা দেখেছিলাম ইলোরাতে দাদা, ওই কোচবিহারে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ। 28 মে 2003। 28 মে 2003। সময় সকাল 6:20 কোচবিহার। সকাল 6:20 কোচবিহারে। দাদার এই মাসের 8 তারিখ চেম্বার রয়েছেও। হ্যাঁ, আমরা জানি। প্লাস শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, খুব ভেরি রিসেন্ট। শিলিগুড়িও রয়েছে। হ্যাঁ, ভেরি সবই দুটো চেম্বারই পর পড়ে। আচ্ছা, যাই হোক, একটু বলি। তোমার ভাইজি বললে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর বুধবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ঠিক আছে? তো মিথুন লগ্ন, মেষ। তুমি তো আমার অনুষ্ঠান শুনছো। হ্যাঁ হ্যাঁ। তাহলে মেষ রাশির এখন কি পড়েছে? হ্যাঁ, 7.5 পড়েছে। এই দেখো, এইটাই মুশকিল। এটাই তোমরা জেনে গেছো, আমাদের অনুষ্ঠান 28 বছর দেখতে দেখতে জেনে গেছো। তো 7.5 পড়েছে। দেখো, শনিটা তো লগ্নে রয়েছে, তো সুতরাং লগ্নে শনি শুভ ফল দেবে না। কারণ মিথুন লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে অষ্টমপতি এবং নবমপতি। 8th হাউসের লর্ড, 9th হাউসের লর্ড। 8th হাউস হচ্ছে ডিফিকাল্টির হাউস। তো কি হবে? এই 7.5 বছর কিন্তু একটু স্ট্রাগল করতে হবে। পড়াশোনা হয়তো হবে, চাকরি বাকরি পেতে সমস্যা হবে। জবের দিকে কি প্রশ্নটা ছিল? হ্যাঁ হ্যাঁ, একটু তো হয়েই গেল। হ্যাঁ, তো 7.5টাকে ঠিক করতে হবে। শনির 7.5টা ভালো না। 7.5 অনেকের ভালো হয়, খুব উন্নতি হয়। কিন্তু এখনো পর্যন্ত আমি টিভি অনুষ্ঠানে আমি চাইছি যে কোনো মানুষের জন্মছক দেখি যে 7.5তে উন্নতি খুব ভালো কিছু। হ্যাঁ, 7.5তে হয় দেখেছি, কিন্তু এইটা নেগেটিভ 7.5। এই 7.5 বছর খুব ভোগায়, চাকরি বাকরি, বিয়ে সব কিছু হতে যায় না, সব কিছুতে বাধা আসে ইত্যাদি। তো 7.5টাকে একটু ঠিক করানোর চেষ্টা করো, তাহলে কোনো অসুবিধা হবে না। ওই জন্যই যাবার দাদা। তাহলে এসো, আমার মনে হয় সেটাই ভালো হবে। আর কোচবিহারে তো রয়েছে 8 তারিখ চেম্বার দাদার। আর এখন তো যে শিলিগুড়িতেও রয়েছে 25 তারিখে। যে চেম্বারেই আসবে, এখন একটা খুব ভালো গিফট রয়েছে সকলের জন্য। পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া, এই যে বাস্তু কচ্ছপ, বাড়িতে বাস্তু কচ্ছপ রাখলে অনেক বাস্তু দোষ দূর হয়। এটা পুরো মেটালের। এই যে প্লেটটা, ওই প্লেটের যে গায়ে যেটা রয়েছে সেটাও মেটালের, অষ্টধাতু দিয়ে করা। হ্যাঁ, এটা নিয়ম বলে দেওয়া, আমার বই আছে, এই বইয়ে সেখানে নিয়ম বলে দেওয়া হবে কিভাবে প্রতিষ্ঠা করবে পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ার দিন। এর পেছনে বাস্তু যন্ত্রও দেওয়া রয়েছে। বাস্তু নিচের দিকে একটা আছে না দাদা, আপনি আগের দিন দেখাচ্ছিলেন, বিভিন্ন নাম্বার লেখা রয়েছে সেটা। তো এই বাস্তু কচ্ছপটা এখন যে অনলাইনেই দেখান বা অফলাইনেই দেখান, প্রত্যেকে উপহার হিসাবে পাবেন। কেননা অনেকে তো জ্যোতিষ দেখাচ্ছেন, বিভিন্ন গ্রহগত প্রতিকারও করছেন, কিন্তু বাড়ির বাস্তুটা ঠিক করছেন না। এখন তাতে কি হবে? আপনার গ্রহগত প্রতিকারটা হচ্ছে, কিন্তু আপনার বাড়িটা রেকটিফাই হচ্ছে না। গ্রহগত প্রতিকার হলেও যদি আপনার বাড়ি যদি রেকটিফাই না হয়, বাড়িতে যদি বাস্তু দোষ তৈরি হয়, আপনি যে প্রতিকার করছেন, আপনি যে সমস্ত কিছু করছেন, উপচার বা যাই বলুন, সেইগুলো কিন্তু কার্যকরী হবে না ততটা।
সেই জন্য আমি দেখুন একটার পর একটা যেগুলো বাস্তুর উপযোগী, বাড়ির বাস্তুকে রেকটিফাই করবে যে জিনিসগুলো, সেগুলোই কিন্তু আমি গিফট হিসেবে দিচ্ছি। হ্যাঁ, বলতে যাচ্ছেন আপনি উপহার হিসেবে দিচ্ছেন, যেগুলো বাড়িকে রেকটিফাই করবে, যে জিনিসগুলো এখন সকলের পক্ষে, যারা ভাড়া বাড়িতে থাকে, যারা এক কামরার ফ্ল্যাটে থাকে, তারা তো ভেঙে ভুঙে ঠিক করতে পারবে না। ঈশান কোণে বাথরুম কি করে ঠিক করবে? তাই তো। ঈশান কোণে রান্নাঘর কি করে ঠিক করবে? এই জিনিসগুলো সঠিক নিয়মে বাড়িতে রাখতে হবে। বাস্তুদোষ ঠিক হলে আপনার বাড়িতে, এই যে বাস্তু কচ্ছপ বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতি হয়, ভালো চাকরি বাকরি পাওয়া যায়। যে বাড়িতে বাস্তু কচ্ছপ থাকে সেই বাড়িতে অর্থের অভাব থাকে না। এটাকে কিছুদিন রাখলেই বুঝতে পারবেন। এটাকে যদি নিয়ম মেনে যদি রাখেন, নিয়মের জন্য আমার বই রয়েছে সৌভাগ্যলিপি, এবং লিখেও দেওয়া হচ্ছে, সেটা করবেন। আর এখন একটা 12 পাতার একটা ক্যালেন্ডার প্রত্যেককে দেওয়া হচ্ছে। এই যে দেখুন 12 পাতা ক্যালেন্ডার, প্রথম পাতায় গণেশ, তার পরের পাতায় বাবা লোকনাথ, তার পরের পাতায় আষাঢ় মাসে রথের, শ্রাবণে আমরা সকলে জানি আমরা শিবের মাস, শিবের পুজো করি, তো বাবা ভোলানাথ, ভাদ্রে মা তারা, আমাদের কৌশিকী অমাবস্যা সব থেকে বড় অমাবস্যা। যত অমাবস্যা আছে সব অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যাটা হচ্ছে সব থেকে কি বলে বড় অমাবস্যা। তো এইটা হচ্ছে ভাদ্র, আশ্বিনে মা দুর্গা, কার্তিকে আমাদের কি বলে ভবতারিণী, হ্যাঁ মা ভবতারিণী, অঘ্রাণে পঞ্চমুখী হনুমান। পঞ্চমুখী হনুমানের ছবিও বাড়িতে বাস্তু দোষ করে, ভয় ভীতি সব চলে যায়, মানসিক দুশ্চিন্তা দূরীভূত হয়। আর মাঘে অঘ্রাণ পৌষে রয়েছে কালীঘাটের কালী, আর মাঘে রয়েছে সরস্বতী পুজো। এই ছবিটা যারা পড়াশোনা করে তাদের সেই সমস্ত বাচ্চাদের রুমে রাখবেন। বাচ্চাদের রুমে সরস্বতীর ছবি, যারা পড়াশোনা করে, পড়াশোনার চঞ্চলতা, সরস্বতীর ছবি, ময়ূরের পালক, আর একটা পাত্রে একটু চিনি আর জল দিয়ে গোলাপের পাপড়ি রাখবেন, তাতে বাচ্চাদের পড়াশোনার মনোসংযোগ বাড়ে। ফাল্গুনে রাধাকৃষ্ণ, আর চৈত্রেতে অন্নপূর্ণা। এই যে কিছুদিন 5 তারিখে অন্নপূর্ণা রয়েছে, অন্নপূর্ণা সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেইচ পার্বতী। মা অন্নপূর্ণার ছবি রাখলে অন্ন কষ্ট হয় না, বাড়িতে শ্রীবৃদ্ধি হয়। এই 12 পাতার ছবিটা দেওয়া হচ্ছে, যেটাকে নিয়ে বলছিলাম যে কালসর্পদোষ। কালসর্পদোষ প্রথমে আসি যে কখন কিভাবে খারাপ করে কালসর্পদোষটা। একটা বউ ছেলে মেয়ের জন্মছকে দেখেছি তাদের রবি খুব ভালো জায়গায় রয়েছে। রবি যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে তাহলে সাধারণত ক্ষেত্রে তার ভালো সরকারি চাকরি হয় বা ভালো উচ্চ পদে প্রতিষ্ঠা পায়। তারও যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি যদি ভালো থাকে, দেখা যায় তার জীবনে আর্থিক উন্নতি প্রচুর হবে, সে জীবনে ওয়েল এস্টাবলিশ ছেলে হবে। সে যে ঘরেই জন্মাক, যত সাধারণ ঘরেই জন্মাক। এমনও বহু মানুষ আছে একটা সময় খেতে পারতো না, একটা সময় আমার ভিজিট দিতে ধার করে এনেছে, সে এখন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তো কালসর্পদোষটা প্রথমের কাজ হচ্ছে, যেহেতু এটা একটা বেল্টের মধ্যে পড়ে, মানে রাহু কেতুর একটা, রাহু এখানে কেতু এখানে, এই যে বেল্টটার মধ্যে সমস্ত গ্রহগুলো চলে আসছে, করে কি কালসর্পদোষ যখনই জন্মকুষ্ঠিতে তৈরি হয়ে যায়, ভালো গ্রহগুলোকে কাজ করতে দেবে না সবার আগে। যেগুলো আপনার জন্মকুষ্ঠিতে সব থেকে ভালো গ্রহ, ওগুলো দুর্বল গ্রহকে নিয়ে ঘাটাবে না। রাহু বা কেতুটা কোনো উইক প্ল্যানেটকে নিয়ে ঘাটাবে না, কিন্তু কোনো কিছু করবে না। কিন্তু তোমার জন্মকুষ্ঠিতে যে গ্রহটা তোমাকে ভাগ্যোন্নতি দিতে পারে, ভালো বিয়ে দিতে পারে, ভালো চাকরি বাকরি দিতে পারে, যে গ্রহটা স্ট্রং, দেওয়ার জন্য প্রস্তুত, সেই গ্রহটার দরজার সামনে গিয়ে ও সেটাকে আটকে দেবে। এইটা হচ্ছে কালসর্পদোষের বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে ভালো যতক্ষণ না কালসর্পদোষ ঠিক করা হয়। আমি আবার বলছি, কালসর্পদোষ 2 ধরনের আছে, একটা নেগেটিভ অশুভ, আর একটা খুব পজিটিভ। পজিটিভ কালসর্পদোষ কখন তৈরি হয়? পজিটিভ কালসর্পদোষ যদি জন্মকুষ্ঠিতে রবিচন্দ্র খুব পাওয়ারফুল হয় এবং রাহু বা কেতু যদি মিত্র গ্রহ রাশিতে থাকে, হ্যাঁ 6, 8, 12 মতো ভাব না পায়, এবং কি বলে যদি তুঙ্গস্থ থাকে, যেমন বৃষ রাশির ঘরে রাহু তুঙ্গ হয়, তাহলে মিথুন রাশির ঘরে কেতু, বৃশ্চিক রাশির ঘরে কেতু তুঙ্গ হয়। তাহলে এই রাহু কেতু যদি বৃষে থাকে, রাহু যদি বৃষে থাকে, কেতু যদি বৃশ্চিকে থাকে, আর দেখা যাচ্ছে আপনার যে ভাবটা পড়েছে সেইটা হচ্ছে, সেই ভাবটা হচ্ছে একটা ভালো ভাব, নবম ভাবে পড়েছে,
তখন দেখা যাবে এই কালসর্পদোষ তার খারাপ হবে না। সে জীবনে এই কালসর্পদোষের গুণে, কালসর্পদোষ জানো তো সচিন তেন্ডুলকারকেও কাটাতে হয়েছিল, তার ছবি আছে আমার কাছে। হ্যাঁ, এখন মেন মুশকিল হচ্ছে সবাই ত্রম্বকেশ্বর মন্দিরে বা এখানে ওখানে চলে যায়, সেখানে মন্দিরের বাইরে কোনো রকমের পুরোহিতরা রয়েছে, দক্ষিণে নিয়ে কালসর্পদোষ ওখানে বলে আমি কাটিয়ে দিয়েছি। ওইভাবে তো হয় না, আবার অনেকে তো বলে হ্যাঁ যা যা আছে আমি সব কাটিয়ে দিই। এত সোজা নয়। নবনাগের পুজো করতে হয়, মহামৃত্যুঞ্জয়ের পুজো করতে হয়, গৌরজাদি ষোড়শ মাতৃকার পুজো করতে হয়। হ্যাঁ, তারপর কালসর্প হোম রয়েছে, সেগুলো করতে হয়, তবে কালসর্পদোষ থামে, তার নেগেটিভিটি থামে। হ্যাঁ, এটা পজিটিভ থাকলে তো আপনার প্রতিকার করার দরকার নেই। আপনি শিবের পুজো করলে, কালসর্পদোষ থাকলে অলওয়েজ শিবের পুজো করুন যাদের কালসর্পদোষ রয়েছে। কেন শিবের মাথায় থাকে নাগ, অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভশ্চ কম্বলম ধৃতরাষ্ট্রং শঙ্খপাশং তক্ষকং কালিয়ং তথা। এই 9টা নাগকুলের কথা আমাদের শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। হ্যাঁ, তো সেই জন্য নেগেটিভ কালসর্পদোষ যেটা করায়, কালসর্পদোষ আবার 12 ধরনের হয়। লগ্নে রাহু, সপ্তমে কিন্তু অনন্ত কালসর্পদোষ, সারা জীবন ধরে তাকে সমস্যা ফেস করতে হয়। অনন্ত মানে সারা জীবন, হোল লাইফ, তার স্ট্রাগলের শেষ থাকে না। দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, কুলিক কালসর্পদোষ। আর্থিক উন্নতি কোনোদিনই হয় না, কোনোদিনই চাকরি বাকরি অর্থের মুখ দেখা যায় না যদি নেগেটিভ কালসর্পদোষ হয় দ্বিতীয়। আর পজিটিভ কালসর্পদোষ হলে আবার কোটি কোটি টাকার মালিক হয়। এত সুন্দর দাদা বুঝিয়ে বলছেন, আসলে অধ্যক্ষ মানুষ তো সত্যি। আর আমরা সোশ্যাল মিডিয়ায় কত কি দেখি, তাই না? হঠাৎ করে বিশ্বাস করে ফেলবেন না, এই জায়গাটাই অভিজ্ঞতা কথা বলে। বলুন, কে রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ নমস্কার, আমি তানিয়া কথা বলছি। আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? একটু কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কোথা থেকে ফোন করেছেন? আমি গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে? মেয়ের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, মেয়ের সম্পর্কে। অনুষ্ঠান দেখেন না কারোর থেকে জেনেছেন? একদম একদম, আমি সব সময় দেখি, আমার অফিসের কলিগরাও গেছেন, ওনারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন। আমি তো অনেক সময় ফোন করি কিন্তু নাম পাই না। আজকে লাকিলি কিভাবে পেয়ে গেলাম জানি না। সবাই চেষ্টা করেন তো, আর অফিসের কলিগরা উপকৃত। এই সময়ে আপনি যখন প্রোগ্রামটা দেখছেন, কয়েক লাখ মানুষ ফোনের চেষ্টা করছে। এক্স্যাক্টলি, কয়েক লাখ, এবং হাফ এন আওয়ার আগে থেকে, আগে থেকে, এবং 10 বছর চেষ্টা করে তারপরে হয়তো লাইন পায় অনেকে। বলুন ডেট অফ বার্থ শুনি। ডেট অফ ডেট অফ বার্থ বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, 14 নভেম্বর 1995। 14 নভেম্বর 1995। 14 না, 16 16 নভেম্বর 1995। সময় হলো সন্ধ্যে হ্যাঁ 7:22। 7:22। হ্যাঁ হ্যাঁ, বলুন জন্মস্থান বলুন। জন্মস্থান গুয়াহাটি। গৌহাটি নেপালি মন্দিরের কাছে, গৌহাটি রেল স্টেশনের বিপরীতেই আমার চেম্বার রয়েছে। 21 তারিখে চেম্বার রয়েছে। তো যাই হোক, মেয়ের বলি একটু, বৃহস্পতিবার, মিথুন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। এই হচ্ছে হরোস্কোপ। এখন তাহলে বয়স কত হলো? এখন তো হলো আপনার 29। দেখছি ওর জন্মছকটা কি বলছে, দেখি কি আছে জন্মছকে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্র, চন্দ্রের আগের রাশিতে, পরের রাশিতে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ রয়েছে, রবিটা নিচস্থ হয়ে গেছে, মানে বাংলার কার্তিক মাসে জন্ম, ষষ্ঠে শুক্র মঙ্গল বৃহস্পতি রয়েছে। তো এইটা যেটা মেন ব্যাপার হচ্ছে, এটাও চন্দ্রভঙ্গ একটা কালসর্প দোষ তৈরি হচ্ছে আপনার মেয়ের হরোস্কোপে। বিয়ে নিয়ে সমস্যা তো, বিয়ে হয়নি তো? না না, বিয়ের জন্যই চিন্তা করছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এই ধরনের কালসর্প দোষগুলো থাকলে, বেশিরভাগ ক্ষেত্রে কালসর্প দোষে, তো আমি আজকেই কালসর্প দোষ নিয়ে বলছিলাম, এই ধরনের চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। এবং এটা কি বলে, লগ্নে অনন্ত, দ্বিতীয় কুলিক, তৃতীয় বাসকী, চতুর্থে পদ্ম, পঞ্চমে মহাপদ্ম কালসর্প দোষ রয়েছে। তো মহাপদ্ম কালসর্প দোষ যাদেরই থাকবে তাদের বিয়ে হতে চাইবে না। তাই তো হচ্ছে। বেশ, আপনি যোগাযোগ করুন, গুয়াহাটি চেম্বার রয়েছে 21শে এপ্রিল। আমি একটু বলে রাখি চট করে, মেদিনীপুর 17 তারিখ পাবেন, 19 তারিখ বহরমপুরে, 21 তারিখ তো গুয়াহাটি বললামই, 23 তারিখ বর্ধমান, শিলিগুড়ি থাকছে 25 তারিখ, 28শে থাকছেন কৃষ্ণনগরে, এবং আগামী 4 তারিখ আগরতলা, মানে এই যে এপ্রিলের 4 তারিখ আগরতলা, 6 তারিখ দিল্লি করলবাগ, 7 তারিখ ব্যাঙ্গালোর, 8 তারিখ কোচবিহার, শিলচর 10 তারিখ পাবেন, 12 তারিখ পাচ্ছেন মালদাতে, 14 তারিখ আন্দামান, এবং মুম্বাই চেম্বার রয়েছে 16 তারিখ, আর মে মাসে 2 তারিখটা হলদিয়া। মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, আবার বলছি মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, এই যে চেম্বারগুলো রয়েছে, শিলচর, মালদা,
হ্যাঁ, এই যে চেম্বারগুলো রয়েছে 8584038631 এটা বুকিং নাম্বার একদম। আর অনলাইন যদি প্রেডিকশন পাওয়ার জন্য যোগাযোগ করতে চান 8584038638, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে পাবেন। 9007935831, বারাসাত ডাকবাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের কাছে যে চেম্বার সেখানে বুকিং নাম্বার 8584038640। দুর্গাপুর বেনাচি প্রত্যেক সপ্তাহে বসেন, যোগাযোগ নাম্বার থাকছে আলাদা, আন্দামানের জন্য আলাদা। সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038631। তুমি ওই মানে আমার যে সোশ্যাল মিডিয়া যে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা, এই চ্যানেলে অনেকে যারা ফোনে পান না একটু কমেন্ট করেছে, একটু ছোট্ট করে বলে দিই, কারণ এরা আমার অনুষ্ঠান দেখে, আপনারা ভালোবাসেন আমাকে, লাইক করেন, লাইক মানে এই চ্যানেলে লাইক দেন, দূর থেকে বসে এটাও একটা তো ভালোবাসা অবশ্যই। এবং এই যে লাখো মানুষের ভিতরে তারাও রয়েছে এবং লাখ লাখ মানুষ আপনারা দেখছেন, হয়তো অনেকে বিভিন্ন সমস্যার কারণে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, একদম। তো আপনাদেরকে ধন্যবাদ। আমি একটু বলি দুজন। আচ্ছা, একজন লিখেছেন, ডিয়ার অ্যান্ড রেসপেক্টেড স্যার গোপাল স্যার, আমি সুজিত নন্দী। আচ্ছা, তিনি ডেট অফ বার্থ দিয়েছেন 29/9/1982। 29/9/82। সময় দিচ্ছেন 2:30, দুপুর 2:30। আর জন্মস্থান হচ্ছে বৃন্দাবনপুর, বারশাল, এটা হচ্ছে গঙ্গাজল ঘাটি, ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, লিখছেন, আমার রাশি লগ্ন নক্ষত্র গণ কাইন্ডলি বলবেন এবং কেরিয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সার্ভিস কি হবে না বলে দিন। বুধবার জন্মবার 2:30, তোমার যেটা যে মকর লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র। দেখো তোমার এতদিন 7.5 চলছিল, সেটা কেটেছে, এটা একটা ভালো। কেননা এখন যাদের মেষ রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, তাদের 7.5 চলছে, আর সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া চলছে। কিন্তু মকর রাশির ভালো সময় আসছে, তার কারণ মকর রাশির কি বলে 7.5টা জাস্ট শেষ হয়েছে। তো এই চার্ট, এই চার্টটা তো সেই কালসর্প দোষের আওতায় পড়েছে। এখানে রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে। দেখো চার্টটা কিন্তু চাকরির নয়, এটা সোজা ব্যবসার চার্ট। যদি তুমি চাকরির আশায় বসে থাকো, চাকরি পাবে না, সরকারি চাকরির যোগ নেই, তুমি বিজনেস করতে পারো, নিজস্ব কিছু করতে পারো। আর কালসর্প দোষের জন্য যা যা উপচার আমি বলি সেগুলোকে করার চেষ্টা করো। আর একজন মনে আরেকজন আছেন রুম্পা পাল, তিনি ঝাড়খণ্ড রাঁচি থেকে, ডেট অফ বার্থ দিয়েছেন 30/6/1979। আচ্ছা, সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না, কিন্তু আমি বুধবারের অনুষ্ঠান বলবো মাঝে মাঝে। সময় কত? সময় থাকছে দুপুর 2:20, শনিবার জন্ম। দুপুর 2:20। কোথায় জন্মস্থান? রাঁচি, ঝাড়খণ্ড। আচ্ছা, এটা বাঁকুড়া গেল, এটা রাঁচি। দাঁড়াও এক মিনিট চেঞ্জ করে দিই, রাঁচি, RANCHI। লিখছেন, বিয়ে আদৌ হবে কিনা, হলে সন্তান হবে কিনা জানতে চাই, উত্তর পেলে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, কি 79-এ জন্ম? হ্যাঁ, অফিস থেকে এটা আবার কি ডেট অফ বার্থ এগুলো দিয়েছে, কি হবে 79-এ? বিয়ে এমনি বলো না, বিয়ে হবে? তুলা লগ্ন সিংহ রাশি, দেখি ছকটা দেখি তোমার বিয়ের যোগ আছে কিনা। অনেক সময় দেখা যায় 50-52 বছরে বিয়ে হচ্ছে, কিন্তু সেটা ভেরি রেয়ার। হ্যাঁ, একে লগ্নের অষ্টম স্থানে শুক্র মঙ্গল বসে প্রবল মাঙ্গলিক দোষ, শনি রাহু শ্রাপিত দোষ, কোনোদিনই বিয়ে হবে না। এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল চার্ট যাদের বিয়ে হয় না এবং যারা বিয়ে করতে চায় না তাদের জন্য। বিয়ের যোগ নেই। স্পিরিচুয়াল, আধ্যাত্মিকভাবে নিজের জীবনটাকে কাটাও, সেটা তোমার পক্ষে ভালো হবে। একদম সোজা সাপটা। হাতে বোধহয় সময় নেই। আচ্ছা, বেশ, একেবারে শেষ সময়। দাদা কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই। খালি আমি একটা কথাই বলবো যে 6 তারিখ থেকে আমাদের দুর্গাপুর এবং বাগবাজারে জ্যোতিষ শেখার কোর্সটা শুরু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে চাইছো, কলকাতা 8584038635 আর দুর্গাপুরে 9748749041 এই নম্বরে যোগাযোগ করে শিখতে পারো। একদম। দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমাদের দর্শক বন্ধুদেরও। পরবর্তী অনুষ্ঠানে আবারও থাকবে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।